সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া চাউমিনের রেসিপি। নিরামিষের দিনে বাড়িতে কিছু উপকরণ দিয়ে এই চাউমিনটি বানিয়ে নেওয়া যায়। আসুন তবে শুরু করি। ঝিলিকে শখে রান্না করে আপনাদেরকে স্বাগত। এর জন্য নিচ্ছি ব্রোকলি। একটু কালারফুল হলে বাচ্চারাও খেতে ভালোবাসে। তো তার জন্য আমি এখানে ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, আলু আর কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আমার বাচ্চারা পনির খেতে ভীষণ ভালোবাসে, তো সয়াবিনের পরিবর্তে আমি এখানে পনির নিয়েছি। আপনারা পনিরের পরিবর্তে সয়াবিন নিতেও পারেন, কারণ পনির অনেকে পছন্দ করে না। তো যার যার পছন্দ অনুযায়ী আপনারা জিনিস নেবেন। এরপর কড়াইতে খানিকটা জল নিয়ে সেটা গরমে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন আর একটু তেল দিয়ে আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি। এরপর পনিরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে পনিরগুলোকে লম্বা করে কেটে নিয়ে আমি উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে পনিরগুলোর মধ্যে একটু ময়দা আর একটু লবণ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ভাজাটা নরমাল হবে, না বেশি কড়া না একদম নরম, মাঝামাঝি রকমের ভেজে তুলে নিচ্ছি। আর ওই কড়াইতে আমি ব্রোকলিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে তেলে নুন দিয়ে ভেজে নিচ্ছি। বাকি তেলে আমি এখানে আলু, গাজর ভালো করে একটু ভাজা করে তাতে ক্যাপসিকাম খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে পরে চাউমিনগুলো যখন সিদ্ধ হয়ে যায়, ওই সিদ্ধ করা চাউমিনটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি একটু রান্নার তেল মাখিয়ে রেখেছিলাম। এর ফলে বেশ ঝরঝরে আছে। এরপর চাউমিনগুলো অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে ব্রোকলি ও বেশ খানিকটা গোলমরিচ আমি এখানে অ্যাড করেছি। ছোট বাচ্চারা খাবে, তো এখানে সরাসরি কাঁচা লঙ্কা ব্যবহার না করে গোলমরিচ অ্যাড করেছি। এরপর এখানে পনির আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়েছি। ধনেপাতার গন্ধটা সবসময়ই খুব ভালো লাগে। আর এখন শীতের তাজা ধনেপাতা, সেটা তো খেতে আরও ভালো লাগবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, দেখবেন তারা খুব ভালোবেসে খেয়েছে। আমাদের বাড়িতে নিরামিষের দিনে এই রকম পেঁয়াজ রসুন ছাড়া চাউমিন হামেশাই হয়ে থাকে। আর এই চাউমিনটিকে দেখতে এত সুন্দর হয় বলে বাচ্চারা খুব সহজেই এটাতে অ্যাট্রাক্ট হয় আর খুব তাড়াতাড়ি এরা টিফিনটা খেয়ে নেয়। কখনো কখনো এই চাউমিনটা আমি আটা নুডলস দিয়েও করে থাকি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে।